আজকে আমরা 6 অধ্যায়ের সসীম ধারার অবশিষ্ট টেলরের উপপাদ্য এটা করব। এই উপপাদ্যটা করতে হলে সর্বপ্রথম আমার এই সত্যটা লিখতে হবে। তো এই সত্য কি লেখা আছে যে এক্স আর ওয়াই এর চারণস্থল, তার মানে এক্স আর ওয়াই এর কিছু কয়টা মান দেয়া আছে, দেখি এক্স এর মান কি দেয়া আছে। এক্স এর মান এ থেকে এ প্লাস এইচ পর্যন্ত, তার মানে এ হতে পারবে, এ প্লাস এইচ হতে পারবে, এবং এর মাঝের মান সেম একই ভাবে ওয়াই এর মান দেয়া আছে কি বি থেকে বি প্লাস কে পর্যন্ত। এটা যদি হয় তাহলে এই এক্স ওয়াই কে যদি আমি ফাংশন আকারে লিখি এবং সেটাকে অন্তরীকরণ করি, সেটাকে সর্বোচ্চ আমি এনতম বার পর্যন্ত যদি অন্তরীকরণ করি, তবে অন্তরীকরণ করলে এর যে অ্যান্সার আসবে সেটা অবশ্যই নির্দিষ্ট মান হতে হবে, সসীম হতে হবে, ইনফিনিটিভ হওয়া যাবে না এবং অবিচ্ছিন্ন হতে হবে। তবে এটা কিন্তু আংশিক ডেরিভেটিভ। আংশিক ডেরিভেটিভ মানে কি হচ্ছে ডেল, এই যে ভিতরে কি করা আছে ডেল, আর শুধু ডেরিভেটিভ বললে কিন্তু সেটা ডি করা লাগতো। তাহলে এর ডেরিভেটিভ ডেরিভেটিভ যদি করি তাহলে এই অনুসারে টেলরের উপপাদ্যটা হবে এটা। তো এটা কিন্তু বেশ বড় একটা উপপাদ্য। তো এটা মনে রাখারও একটা টেকনিক আমি বলি। তো সর্বপ্রথম বামে কি লেখা আছে, এই যে ফাংশন অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে, এই যে এইটা কার মান ছিল, কোন জায়গায় ছিল, এই যে এক্স এর মান, এক্স এর সর্বোচ্চ মান কিন্তু এটা ছিল, এর পরবর্তীটায় ওয়াই এর সর্বোচ্চ মান। তাহলে ফাংশনে এক্স আর ওয়াই এর সর্বোচ্চ মানটা আমি বামে লিখলাম, এটি সমান সর্বোচ্চটা লিখছি, বাকি ছিল কোনটা সর্বনিম্নটা। তাহলে এর পরবর্তীতে কোনটা লেখা আছে, এই যে সর্বনিম্ন কত ছিল, এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে এ, আর ওয়াই এর সর্বনিম্ন মান কত ছিল বি। এটা লেখার পরে এইটুকু একটু খেয়াল করি, এটুকু কিন্তু সবারই আছে, যে এইচ ডেল ডেল এ প্লাস কে ডেল ডেল বি। এখানে ফাংশন কার আছে, এ বি, যেহেতু এ বির ফাংশন তাহলে অন্তরীকরণ তো এ বির সাপেক্ষেই হবে, সেজন্য ভিতরে আছে কি ডেল এ আর ডেল বি, এর সাথে গুণাকারে এইচ এর সাথে গুণাকারে এইচ আর বির সাথে গুণাকারে কে। তাহলে এইটা একটু মনে রাখি, প্রত্যেকটা এইটাই লেখা আছে, একটু খেয়াল করি। এইটাই এর পাওয়ার কত 1, আর এর পরবর্তীতে এই পাওয়ার কত 2। যখন পাওয়ার 2 তখন এক্সট্রা একটা জিনিস আসছে 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। আর এটা এটা যেহেতু পাওয়ার 1, এর নিচে যদি আমি এভাবে ভাবি, এর নিচে আসার কথা 1, এইটা নিচে আসার কথা কত, এর পাওয়ার কত ছিল 1, আর এর নিচে আসার কথা ছিল 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, তাহলে 1 ভাগ 1 1, এই 1 এর গুণ আকারে দিইনি, আবার পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন হয় না, এই জন্য এটাই নেই। কিন্তু পরবর্তীটাই প্রত্যেকটাই এই যে উপরে যে পাওয়ারটা, সেই পাওয়ারটাই আবার ফ্যাক্টোরিয়াল আকারে ভাগ। তাহলে এর পরবর্তীটা কি হবে না, এই যে ভিতরের এইটাই থাকবে না, পাওয়ার এর পরেরটা হবে কিউ, আর নিচে কত হবে 1 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে চলবে, এইভাবে কোন পর্যন্ত হবে, এই যে লেখা আছে এন তম বার পর্যন্ত। তাহলে এই যে মাঝে তো আরো অনেক মান আছে, সেজন্য আমি ডট ডট নিছি। এবার সর্বশেষ মান কত আছে এন পর্যন্ত। তো আমি এই যে লিখছি কিভাবে, প্রথমে ছিল 1, তারপরে 2, তারপরে 3, তো যতবার যাচ্ছি ততবার ফ্যাক্টোরিয়াল ভাগ এবং পাওয়ারও ততটা। তাহলে এই যে এন লেখা আছে, এন এর আগে আবার লেখা আছে এন মাইনাস 1। এটা কারণ কি, যে আমি যদি 3 লিখি, 3 এর আগের সংখ্যা কত 2, এটা আমরা কিভাবে পাই, যে 3 বিয়োগ 1, তার মানে 3 এর আগের সংখ্যা মানে কত, 3 থেকে 1 বিয়োগ। তাহলে এই যে সর্বশেষ এন আছে, এন এর আগের সংখ্যা কত, এন বিয়োগ 1। তাহলে যখন এই অনুসারে আমি লিখবো, তো এখানে ফ্যাক্টোরিয়াল, এখানে যত হয়েছে পাওয়ার যতটা ছিল, এখানে ফ্যাক্টোরিয়ালও ততটা ছিল, এর পাওয়ার কত এন মাইনাস 1, তাহলে ফ্যাক্টোরিয়াল কত এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার এফ অফ এ বি প্লাস সর্বশেষটা, এখানে সর্বশেষ পাওয়ার কত এন, তাহলে ফ্যাক্টোরিয়ালই হবে এন ফ্যাক্টোরিয়াল। তবে একটা জিনিস খেয়াল করি, এইগুলো প্রথম অঙ্কগুলো সবগুলো কিন্তু ছিল এফ অফ এ বি, সবগুলো এফ অফ এ বি, কিন্তু সর্বশেষটা হবে কি এফ অফ এক্স ওয়াই। যেহেতু এখানে এক্স ওয়াই, তাহলে ভিতরে কি এ বির সাপেক্ষে অন্তরীকরণ হবে, হবে না, কারণ যেহেতু ডেল, এখানে এখানে যেটা থাকবে অবশ্যই সেটার দ্বারাই তো এটা অন্তরীকরণ হবে। এর ভিতরে যেহেতু এক্স ওয়াই আছে, তাহলে এটা অন্তরীকরণ কার সাপেক্ষে করতে হবে, এক্স এর সাপেক্ষে আর ওয়াই এর সাপেক্ষে। এবং সর্বশেষ এই এক্স আর ওয়াই এর মান এই যেটা দেওয়া আছে এ প্লাস থেটা এইচ, এবং এবার এর পরবর্তী ওয়াই এর মান দেওয়া আছে বি প্লাস থেটা কে। এই সর্বশেষ এই এফ আর এক্স আর ওয়াই এর এই মানটা এটা নিতে হবে, এটা আসবে যেখানে এই যে থেটা নিচে নতুন করে, থেটারও একটা মান আছে, থেটার মান কত থেকে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার আমি প্রমাণে আসি। প্রমাণে সর্বপ্রথম আমার এক্স আর ওয়াই এর দুইটা মান ধরে নিতে হবে। তো এক্স এর মান কি ধরেছি আমি, এক্স সমান এ প্লাস এইচ টি আর ওয়াই সমান বি প্লাস কে টি, যেখানে এই যে টি নতুন করে আনছি সেই টি এর মান 0 থেকে 1 পর্যন্ত, 0 হবে 1ও হবে। আচ্ছা, এটা আমি এমন কি জন্য ধরেছি, এটা ধরার একটা উদ্দেশ্য আছে, কারণ আমরা যে এক্স আর ওয়াই চারণ স্থান কোন পর্যন্ত পাইছিলাম, এক্স এর মান পাইছিলাম হচ্ছে এ থেকে, এক্স এর মান এ প্লাস এইচ পর্যন্ত ছিল,
আর আরেকটা মান কত ছিল, এর পরবর্তীতে ওয়াই এর মান কত ছিল, বি থেকে ওয়াই এর মান বি প্লাস কে, এটা ছিল না সর্বপ্রথম। তো এই যে চারণ স্থলে যে বর্ণনা ছিল সেখানে কিন্তু এই দুইটা মান দেওয়া ছিল। আবার আমি নতুন করে যে এটা ধরছি, তো এটা তো দেওয়া ছিল এক্স আর ওয়াই এর মান, তো এটার সাথে মিল রাখা লাগবে। তো এখানে এই যে টি এর মান কত দেওয়া আছে, 0 থেকে কত পর্যন্ত, 1 পর্যন্ত। তাহলে সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ 1 নিতে পারবো, এবং এর মাঝের মান নিতে পারবো। তাহলে আমি যদি 0 নিই, এই টি এর মান যদি আমি এখানে 0 বসাই, তাহলে এই যে x সমান কি আসবে না, a প্লাস এইচ ইন্টু 0। তাহলে এইচ ইন্টু 0 বাদ হয়ে যাচ্ছে। সেম একইভাবে এই টি এর মান যদি 0 বসাই, তাহলে ওয়াই এর মান কত হয়ে যাবে না, বি। এটা 0 বসালে 0 হয়ে যাবে না। এবার আরেকটা সর্বোচ্চ মান কত ছিল, 1। আমি যদি এখানে 1 বসাতাম, তাহলে x সমান কত হতো, a প্লাস এইচ ইন্টু 1। তাহলে a প্লাস এইচ ইন্টু 1, তাহলে a প্লাস এইচ। এবার এটাই ওয়াই এর মান, 1 বসালে ওয়াই এর মানটা কত আসছে, ওয়াই সমান এখানে বি প্লাস টির মান তো 1, তাহলে বি প্লাস কে। এই যে আমার যে মানটা দিয়েছিল সেই মানের ভিতরে মিলছে কিনা দেখি। প্রথমে যে আমার মান দিয়েছিল এ, এই যে 0 যখন নিচ্ছি তখন কিন্তু সেই এ। এর পরবর্তীতে এ প্লাস এইচ আসছে না, এটা কত নিলে, 1 নিলে কিন্তু এ প্লাস এইচ আসছে এক্স এর মান। তাহলে এই মান এবং এই মান পেয়ে যাচ্ছে না আমি সর্বোচ্চ, এখানে সমান ছিল। তাহলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান কিন্তু আমার মিলছে। এবার এটা তো আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নিচ্ছি, এরপরে এর মাঝের 0.5 বা 0.7 ওই মানগুলো যদি বসাই, তাহলেও তো এই যে এই দুটার মাঝামাঝি মান থাকবে না। তো আমার সত্যে তো দেয়াই আছে যে এর এক্স এর মান এই দুটার মাঝামাঝি থাকবে। তাহলে এটা আমি ধরছি এইভাবে, ধরার পরেও এই সত্য দিয়ে আমি মূলত সেই আগের যে মানটা ছিল সেই মানটাই প্রকাশ করছি। আচ্ছা, তাহলে এই এক্স আর ওয়াই কে আমি একটা ফাংশন আকারে লিখি। তাহলে আমি যদি লিখি ফাংশন অফ এক্স কমা ওয়াই, তাহলে এই যে এখানে ভিতরে কি লিখবো, এক্স এর যে মান কত ছিল, এ প্লাস এইচ টি, তারপরে কমা দিয়ে ওয়াই এর মান কত ছিল, বি প্লাস কেটি, এটা লেখা যায়। এর পরবর্তীতে এটাকে যদি আমি, এর ভিতরে কিন্তু আবার টি আছে, তো আমি তো এটাকে টির ফাংশনও ধরতে পারি। তো এটাকে আমি আবার শর্টে এইভাবে ধরি, ফাংশন অফ টি। যেহেতু এফ একবার ব্যবহার করেছি, তাহলে এফ না নিয়ে আমি এটা নিলাম ফাই অফ টি। এটা কেন নিলাম, এই যে ভিতরে টি আছে, তাহলে এটাকে আমি তো অন্য আকারেও লিখতে পারি। এটা কার ফাংশন, টি এর ফাংশন, ওই আকারে লিখলাম। তাহলে এখানে ফাই অফ টি। আচ্ছা, এবার অঙ্কের ভিতরে কিন্তু আমার n তম পর্যন্ত আংশিক ডেরিভেটিভ চেয়েছে। তাহলে আমি অন্তরীকরণ করি n তম পর্যন্ত। তাহলে এটাকেই সর্বপ্রথম করি। তো এটাও যা, এটাও যা, এটাও যা, তাই আমি তিনটে না নিয়ে আমি শুধু এইটা আর এইটার কাজ করি। তাহলে এই যে কোনটার কাজ করছি, ফাই টি সমান লেখা যাচ্ছে কোনটা, এফ অফ এক্স কমা ওয়াই, কারণ এইটা সমান এটা ধরছিলাম। এবার আমি যদি অন্তরীকরণ করি, কার সাপেক্ষে করব, এর ভিতরে কি আছে, টি আছে, তাহলে আমি টি এর সাপেক্ষে করি। তাহলে টি এর সাপেক্ষে যদি করি, আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, ডেল টি বসাই। তাহলে ফাই টি সমান ডেল টি এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে এই ফাইকে একবার অন্তরীকরণ করলে লেখা যায় হচ্ছে ফাই প্রাইম টি। ফাইয়ের কাজ হলো, এবার ভিতরে টি কে টি এর সাপেক্ষে করলে 1, এটা দেওয়ার প্রয়োজন নেই, সমান। এর পরবর্তীটা আসি, একটু খেয়াল করি, এখানে টি এর সাপেক্ষে এখানে কিন্তু টি নাই, কিন্তু এই এক্স ওয়াই এর ভিতরে কিন্তু টি ছিল। এই যে এক্স এর ভিতরেও টি ছিল, ওয়াই এর ভিতরেও টি ছিল। তো এটা কিন্তু সেই চেইন রুলের ওই শর্তে আছে। তো চেইন রুলের সূত্রটা কেমন ছিল, ডেল কাকে করছি, ডেল এফ ডেল এক্স, এই যে এটা দুই অংশ বিভক্ত হবে, ডেল এক্স ডেল টি। এক্স এরটা গেল, এবার ওয়াই এরটা লিখবো, ডেল এফ, এর পরবর্তীটা ওয়াই, ডেল ওয়াই ডেল টি। এবার এই অংশটুকু থাক, এটার ক্যালকুলেশন প্রয়োজন নেই, ডেল এফ ডেল এক্স ইন্টু এই যে এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ এখানে। তো এক্স এর ভিতরে টি ছিল না, এই যে ছিল। তো আমি এই যে এক্স কে, এই যে এক্স এর যে মান কত ছিল, এ প্লাস এইচ টি, তাহলে এই এ প্লাস এইচ টি কে কার সাপেক্ষে করবো, টি এর সাপেক্ষে করবো। তাহলে খেয়াল করি, অন্তরীকরণ টি এর সাপেক্ষে, প্রথম অংশ আছে এ কি টি এর সাপেক্ষে অন্তরীকরণ হয় না, তাহলে এটা হয়ে যাবে কত, 0। এর পরবর্তীতে এই যে ছিল এইচ টি গুণ আকারে আছে, এর ভিতরে টি এর সাপেক্ষে করছে, তাহলে অন্তরীকরণ শুধুমাত্র টি, এইচ তো ধ্রুবক, তাহলে গুণ আকারে থাকলে ধ্রুবকটা বসিয়ে রাখবো, আর টি কে করবো, টি কে টি এর সাপেক্ষে করলে হয় 1। তাহলে এটুকুর কাজ হয়ে গেল আমার, প্লাস এবার আমি এটার কাজ করব, এটা ভেবে বসে দিলাম, ডেল এফ ডেল ওয়াই, এই অংশটুকু আমি লিখে রাখলাম। এবার কোনটুকের কাজ করব, আমি এই ওয়াই কে টি এর সাপেক্ষে,
এই যে ওয়াই এর মান ছিল, ওয়াই এর মান কত ছিল বি প্লাস কেটি, ওইটাকে কার সাপেক্ষে করবো আমি টি এর সাপেক্ষে। তো টি এর সাপেক্ষে যদি করি, প্রথমে তো বি, তাহলে বি তো টি এর সাপেক্ষে শূন্য হয়ে যাবে, তাহলে শূন্য প্লাস কেটি, কেটির ভিতরে অন্তরীকরণ টি, তাহলে গুণ আকারে ধ্রুবক কোনটা কে, কে বসিয়ে রাখবো আর টি কে করলে 1। আচ্ছা তাহলে আমি মান বের করলাম কার, ফাইভ প্রাইম টি, তাহলে ফাইভ প্রাইম টি সমান এটা লেখা যাচ্ছে এইচ গুণ 1, তাহলে শুধু এইচ হয়, তাহলে এইচটা আমি সামনে লিখলাম, থাকছে কত ডেল এফ ডেল এক্স প্লাস এটা থাকছে শুধু কি কে, আর এর সাথে গুণ আকারে থাকবে ডেল এফ ডেল ওয়াই। এটা আমি একবার করলাম, এবার আমার কি, এবার দুইবার করব, তিনবার করব, এইভাবে কতবার করব, এন তমবার করব। আমি তো মাত্র একবার করলাম, এর পরবর্তীতে এটাকে আবার আরেকবার করতে হবে। তো এর পরবর্তী লাইন আবার কি আসবে না, এটাকে আরেকবার করব, তাহলে আবার কার সাপেক্ষে, সেই টি এর সাপেক্ষে, ডেল ডেল টি ফাইভ প্রাইম টি সমান ডেল ডেল টি, তাকে হবে যে ভিতরে মানটাকে এইচ ডেল এফ ডেল এক্স প্লাস কে ডেল এফ ডেল ওয়াই, এই যে ভিতরে। তো বারবার এইভাবে টি এর সাপেক্ষে করা কিন্তু বেশ ঝামেলা হবে, কারণ এটা কিন্তু শুধু একবার দুইবার না, এটা কয়বার করতে হবে, এন তমবার। আমরা এটাকে কিভাবে সহজে করতে পারি সেটা একটু খেয়াল করি। এই যে আমি এই মানটা বের করলাম ফাইভ প্রাইম টি, তাহলে এই মানটা আমি আবার লিখি, ফাইভ প্রাইম টি সমান এইচ ডেল এফ ডেল এক্স প্লাস কে ডেল এফ ডেল ওয়াই। এই যে ফাইভ প্রাইম টির এই মানটা আমি আবার লিখলাম। তো এটা কি শুধু ফাইকে অন্তরীকরণ করে পাইছিলাম, এই ফাই এর সাথে আবার আরেক সমান কোনটা ছিল, এফ অফ এক্স ওয়াই। মূলত এই এফ অফ এক্স ওয়াই কে ভেঙেই তো আমি যে পরবর্তী অংশটা পেলাম। তাহলে এটার এই যে কারণ কি, এই যে পরবর্তী অন্তরীকরণ কোনটা ছিল, এই যে এটা ছিল না, এটাকেও এই এই উভয় সাইডে কি করছিলাম, আমি টি এর সাথে অন্তরীকরণ করছিলাম, তাহলে এইটারও যে মান এইটারও তো সেই একই মান, তাহলে এইটার সমান লেখা যায় কি ডেল ডেল টি এফ অফ এক্স ওয়াই। তো এফ অফ এক্স ওয়াই না লিখে শুধু কিন্তু এফ লেখা যায়, শুধু আমি এফটাই লিখলাম, এক্স ওয়াই আর লিখলাম না। এখন এই দুইটার ভিতরে আমি এই অংশটাকে এবার বাদ দিলাম, তাহলে আমি শুধু এইটুকুর কাজ করি, এখানে এইচ ডেল ডেল এক্স প্লাস কে ডেল ডেল ওয়াই, এখানে ও এফ আছে এখানে আছে, দুইটা থেকে আমি এফটা কমন নিলাম, সমান ডেল ডেল টি, এখানে এফ ছিল। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে কাকে অন্তরীকরণ, এই এফ কে, আবার এটাও এই টি এর সাপেক্ষে কাকে অন্তরীকরণ, এই এফ কে। উভয় পক্ষ থেকে এফটা আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এটাকে এইভাবে লেখা যায়, এটা কিন্তু সমান হয় না, তারপরে এইভাবে লেখা যায় ডেল ডেল এক্স প্লাস কে ডেল ডেল ওয়াই সমান এই এফ আর এফ, উভয় পক্ষ থেকে এফ মনে করে আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে সমান লেখা যাবে না, এখানে এই চিহ্ন দিয়ে ডেল ডেল টি করবো। আচ্ছা এটা আমি কেন করলাম, বারবার কিন্তু আমার অন্তরীকরণে টি এর সাপেক্ষে করছে, তার মানে যতবার করবো মানে বারবার কিন্তু আমার এই ডেল ডেল টি করা লাগবে না। তো সেই ডেল ডেল টি যদি আমি একটা মান পেয়ে যাই, সেই মানটা এর সাথে গুণ করে দিলেই কিন্তু আমার মানটা সহজে চলে আসবে। তো এটা কি জন্য করলাম সেটা আমি যে উপরে উপরে লিখে দেখাচ্ছি, এটার ওই মানটা আমি বসাবো না, এটা কিন্তু সিম্পলি অন্তরীকরণ হয়, এটা সহজ, সেজন্য এটা আমি করে দিই। এই ফাইভকে একবার করলে ফাইভ প্রাইম ছিল, সেই ফাইভ প্রাইমকে আবার করছি, তাহলে এক, আরেকবার করছি তাহলে আরো এক, তাহলে কত হয়ে গেল দুই, তাহলে একবারে লিখবো কি আমি ফাইভ ডাবল প্রাইম টি সমান। এবার এটা কিন্তু ওই বারবার অন্তরীকরণ করবো না, এটা জাস্ট আমরা ওই যে ডেল ডেল টি যে মানটা আমরা পেয়েছি সেটা বসিয়ে দিই, কত পেয়েছিলাম এইচ ডেল ডেল এক্স প্লাস কে ডেল ডেল ওয়াই। এই যে এটা এই যে ডেল ডেল টির যে মানটা এই যে পেয়েছিলাম, প্রথম আমি এই মানটা বসালাম, এবার ডেল ডেল টির মান বসানোর পরবর্তীতে আবার কিন্তু এই অংশটুকু আছে, তাহলে আবার এই অংশটুকু বসাবো আমরা, তাহলে এই অংশটুকু কত ছিল এইচ ডেল এফ ডেল এক্স প্লাস কে ডেল এফ ডেল ওয়াই। এখন এইটা দুটো এইখানে খেয়াল করি, এইখানে কিন্তু ভিতরে আবার সেই এফ আছে, আমি ইচ্ছা করলে এফটা বাইরে রেখে দিতে পারি, রেখে দিলে এই দুটো সমান হবে না, তখন এই দুটো আমি গুণ আকারে লিখতে পারবো। তাহলে এই এখানে একটা এফ আর এখানে একটা এফ কমন, সেই কমনটা আমি একবারে বাইরে দিলাম, আবার গুণকে দিলে এর সাথেও এফ এর সাথেও এফ, আগের লাইনে কিন্তু ফিরে আসবে। তাহলে এই পরবর্তী লাইন লিখবো ডাবল প্রাইম টি সমান, তাহলে দেখি এইটা এটা তো একই জিনিস দুইবার আলাদা না লিখে আমি একসাথে লিখবো কিভাবে, ডেল ডেল এক্স প্লাস কে ডেল
ডেল ওয়াই, এর পাওয়ার একটা স্কয়ার দিতে দিলাম, তাহলে একই জিনিস দুইবার গুণ করলে স্কয়ার হয়ে যায়। আর সবার বাইরে কি ছিল, একটা এফ। এটা আমি দুইবার করলাম, আমার কততম বার পর্যন্ত করা লাগবে, এন তম বার পর্যন্ত। তাহলে এটা এন তম বার করবো সিরিয়ালে। এর পরবর্তীতে কি আরেকবার করবো, আরেকবার করলে কি হবে না, আবার ডেল ডেল টি ফাই টি আসবে। তাহলে এটা আবার ডেল ডেল টি এইচ ডেল ডেল এক্স, কাকে করছে এই লাইনটাকে, কে ডেল ডেল ওয়াই স্কয়ার এফ। তাহলে কি খেয়াল করি, এটা দুইবার, সরি, তাহলে দুইবার রয়েছে, এটাকে আবার যদি এর সাপেক্ষে করি তাহলে এটাকে আমি লিখতে পারবো তিনবার, লিখলাম। এবার এটাকে আবার টি এর সাপেক্ষে করবো, তো আবার না করে এই যে আমরা এই মানটা বের করে রাখছি ওই মানটা আবার বসাই দিই। ওই মানটা কত ছিল, এইচ ডেল ডেল এক্স কে ডেল ডেল ওয়াই ইন্টু এই যে এইটার মান এটা আসলো। এবার এখানে পাশে যা ছিল সেটা লিখবো, এইচ ডেল ডেল এক্স কে ডেল ডেল ওয়াই স্কয়ার এফ। তাহলে খেয়াল করি এইটা আবার এইটা একই জিনিস, তাহলে একই জিনিস যদি, তাহলে এটা আর এটা আলাদা না লিখে গুণ থাকলে পাওয়ার পর হয় যোগ, আমি যোগ করে দিই। তাহলে এর পাওয়ার 1 আর এর পাওয়ার 2, তাহলে একবারে লিখলে কত হয়ে যাবে না, 2 আর 1 2 যোগ 1, একবারে লিখলে হবে 3। তাহলে এটা আর লেখার প্রয়োজন নেই, আমি তো ওটা একবারে বসাই দিয়েছি। তাহলে 3 বার করলে আমার এটা আসলো। তাহলে একটু খেয়াল করি, এরপরে কিন্তু 4 বার 5 বার 6 বার এইভাবে কততম বার, n তম বার। তো আগে দেখি n তম বার করার আগে দেখি একই রকম অনুরূপ ভাবে কোনো কিছু আসছে কিনা। সর্বপ্রথম খেয়াল করি, যখন একবার অন্তরীকরণ যোগ্য ছিল তখন, আচ্ছা তখন এই লাইনটাকে ওইভাবে লেখা যায়। এই লাইনের ভিতরে কি কমন ছিল, এফ। এই এফটা কিন্তু আমি কমন নিইনি, পরবর্তীতে নিয়েছি। এফটাও যদি কমন নিয়ে নিতাম তাহলে এইভাবে লিখলে আরো সুবিধা হতো। এটা আমি এইভাবে রাখলাম। তাহলে একবার যখন অন্তরীকরণ করছিলাম এইটা একটা, আর এর সাথে একটা এফ গুণ। যখন দুইবার অন্তরীকরণ করছি সেই দুইবার অন্তরীকরণের মান কিন্তু সেইটাই রয়েছে, তবে তার পাওয়ার কত 2, আর এফ কিন্তু একটাই। যখন 3 বার করলাম এই এইচ ডেল ডেল এক্স, এই অংশটুকুর পাওয়ার কত 3। তাহলে যদি আমি 4 বার করি তাহলে এর পাওয়ার হবে কত 4, যদি 5 বার করি তাহলে এর পাওয়ার হবে 5, এফ তো একটাই। এইভাবে যদি তাহলে আমি n বার করি তাহলে এর পাওয়ার কত হবে n, আবার n এর আগের সংখ্যা কত n-1, ওইভাবে ওইটা যদি করি তাহলে এর পাওয়ার কত হবে n-1। তাহলে ডট 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 দিয়ে আমরা অনুরূপ ভাবে করি। তাহলে 3 বার করছি, তাহলে ফাই n এর আগের লাইনটা করি, n এর আগে কত হয় n-1, তাহলে n-1 বার করলে এটাকে লেখা যায় এইচ ডেল ডেল এক্স প্লাস কে ডেল ডেল ওয়াই n-1 এফ। তাহলে এই যে কি জন্য এটা লিখছি, কারণ যতবার অন্তরীকরণ করছি আমি শুধু এর পাওয়ার ততটাই হচ্ছে। এই যে 3 বার করছিলাম 3, 2 বার করছিলাম এর পাওয়ার 2, n-1 বার করলাম তাহলে এটা n-1। সর্বশেষ কোনটা লাগবে, n তম বার। তাহলে n তম বার করলে এটা কত আসবে, এইচ ডেল ডেল এক্স প্লাস কে ডেল ডেল ওয়াই, এর পাওয়ার হবে n, আর এর সাথে তো একটা f গুণ আছে, ওইটা করলাম। আচ্ছা এবার আমি আগে n তম বার পর্যন্ত কিন্তু আংশিক অন্তরীকরণ করছি, করে ওটা অবিচ্ছিন্ন আকারে আসছে। সুতরাং যেহেতু n তম বার পর্যন্ত আসছে তাহলে 0-1 ব্যবধিত তো অবিচ্ছিন্ন আসবে, কারণ n এর ভিতর তো আমি সকল সংখ্যায় ধরছি, তাহলে ওর ভিতরে 0-1ও পড়ছে, তাহলে 0-1 ব্যবধিত কি হবে, এটা অবিচ্ছিন্ন হবে। এটা যদি হয় তবে এই যে ম্যাকলরিনের বিস্তৃতি আছে আর একটা, এই টেলরের ধারার অনুরূপী এটা ম্যাকলরিন প্রায়। তাহলে ওর সূত্রটা কি হবে, সূত্র হচ্ছে ফাই অফ টি সমান ফাই অফ 0 প্লাস টি ফাই প্রাইম 0। একটু খেয়াল করি, এই পরবর্তী অংশ সব এক, টি এর পাওয়ার কত 1, আর এর নিচে ফ্যাক্টরিয়াল কত রয়েছে, কিছু নেই মানে 1, আর এখানে একবার অন্তরীকরণ একবার। তাহলে অন্তরীকরণ যখন 2 বার করব তখন টি এর পাওয়ার হবে 2, এই যে যখন অন্তরীকরণ 2 বার টি এর পাওয়ারও 2 ফ্যাক্টরিয়ালও 2। অন্তরীকরণ যখন 3 বার হবে টি এর পাওয়ারও 3 ফ্যাক্টরিয়ালও 3 হবে, এখানে অন্তরীকরণও 3 হবে। তাহলে অন্তরীকরণ যদি n-1 বার হয়, এই যে অন্তরীকরণ যদি n-1 বার হয় টি এর পাওয়ারও n-1 হবে, নিচেও সেই একই ফ্যাক্টরিয়াল। তার মানে এখানে যতবার অন্তরীকরণ এই সংখ্যাও তত, নিচের ফ্যাক্টরিয়ালও তত। তাহলে এটা লিখলাম। আর সর্বশেষ টি টু দি পাওয়ার n, এই যে n তম বার, তাহলে এখানেও n এখানেও n, আর এখানে এবার একটু ব্যতিক্রম আছে, এই যে সবগুলোই কিন্তু ফাই অফ 0 ছিল, ফাই এর মান কত ছিল 0, কিন্তু এখানে কত আছে থেটা টি। তো এটা মনে রাখতে হবে, এখানে আবার থেটারও মান দেওয়া আছে, থেটার মান 0 থেকে কত পর্যন্ত 1 পর্যন্ত, 0 হতে পারবে না,
একও হতে পারবে না, শুধু এর মাঝের সংখ্যা। এটা কেন লেখা, আরেকটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু কোন ব্র্যাকেট দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, 0 এবং 1। এই আমরা প্রথম যে মান ধরছিলাম যে সেই মানটা কিন্তু 0 ছিল, 1 ছিল এবং এর মাঝের সংখ্যাও ছিল। তো ওই মান সহ মাঝের সংখ্যা প্রকাশ করে থার্ড ব্র্যাকেটে, সেজন্য এটাকে কিন্তু থার্ড ব্র্যাকেট আকারে লেখা হয়েছে। এবার এই যে একটা সমীকরণ, এই সমীকরণে আমি প্রথম যখন করছিলাম, একটু খেয়াল করি, আমরা প্রথম যখন অঙ্ক করছিলাম বা আমাদের যে প্রমাণ, সেই প্রমাণটা আমি একটু মাথায় আনি। প্রমাণে কিন্তু এখানে টি ছিল না উপরে কোথাও, মানে 1/2 ফ্যাক্টরিয়াল, 1/3 ফ্যাক্টরিয়াল এমন ছিল না। তো আমরা তো ঘুরে ফিরে সেই প্রমাণেই যাব। তো প্রমাণে যাওয়ার আগেও আমি একটা কাজ করে নিই, তাহলে এই যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমি 1 করে নিই। কারণ এই যে আরেকটা জিনিস, এই যে মান দেওয়া ছিল কত, 0 1 ব্যবধি ছিল, এখানেও কিন্তু 0 আর 1 আছে। তো ওইটার দিকে না যাই আমরা আমাদের প্রমাণের, যেহেতু আমাদের টার্গেট, তাহলে আমরা কি করব, টি এর জায়গায় আমরা 1 ধরবো। তাহলে টি সমান সমান 1 হলে, টি সমান সমান যদি 1 হয়, তাহলে এই যেখানে 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 টি আছে সব জায়গায় আমি 1 বসাই। তাহলে প্রথম কত ছিল, ফাই অফ টি, এটা কত হয়ে যাবে, ফাই অফ 1 সমান, এটা এর ভিতরে তো কোনো টি নাই, তাহলে যা আছে তাই, ফাই অফ 0 প্লাস, এখানে কিন্তু একটা টি আছে, তো টির মান কত, 1। তো এখানে যদি 1 বসাই দিই, 1 এর সাথে গুণ করলে যা আছে তাই হয়, 1 এর তো আর গুণ আকারে ভ্যালু থাকে না, তাহলে কত থাকছে, 5 প্রাইম 0। এখানেও টির মান কত, 1, যেখানে টি আছে সেখানে 1, তো 1 এর স্কয়ার করলে তো 1ই হয়, তাহলে উপরে থাকবে কত, 1/2 ফ্যাক্টরিয়াল 5 ডাবল প্রাইম 0। যেখানে টি আছে সেখানেই আমরা 1 বসাবো, এখানেও টি আছে, তো টি এর মান কত, 1, 1 এর পাওয়ার আমি যতই নিই 1ই তো হয়, তাহলে 1 এর পাওয়ার n-1 নিলেও মান হবে কত, 1। তাহলে 1/n-1 ফ্যাক্টরিয়াল 5 n-1 ইন্টু 0 প্লাস, এবার এটাও, এই টি এর মান যদি 1 ধরি, তাহলে 1 টু দি পাওয়ার n, 1 এর পাওয়ার যাই হোক 1 হয়, নিচে কত হবে, n ফ্যাক্টরিয়াল 5 টু দি পাওয়ার n। এবার এখানে খেয়াল করি, থেটা টি, এর ভিতরে কিন্তু টি ছিল, টির মান যদি 1 বসাই তাহলে এখানে শুধু কিন্তু থেটা থাকছে, আর থেটার সে মান তো একই। এবার এইটা আমি একটা সমীকরণ দিয়ে দিই। আচ্ছা, ম্যাকলরিনের সমীকরণে টির মান 1 বসে আমি এটা পেলাম। তো এর ভিতরে কি কি আছে, ফাই অফ 1, ফাই অফ 0, ফাই প্রাইম 0, ফাই ডাবল প্রাইম, ফাই টু দি পাওয়ার n-1, ফাই টু দি পাওয়ার n, এই মানগুলো আছে। তো এই মানগুলো আমার এখন দরকার, এই মানগুলো আমি এনে এখানে বসাই দিলে আমার যে টেলরের যে উপপাদ্যটা প্রমাণ করতে বলেছে সেটা চলে আসবে। তো এই মানের সরাসরি মান কিন্তু আমরা বের করিনি আগে, তবে এর অনুরূপ যে মানগুলো আমরা আগে লিখছি সেগুলো আমি পুনরায় আবার লিখছি। আমি ফাই অফ টির মান প্রথম কিন্তু এটা দিয়ে আসলে, এটা আমি আবার লিখছি, ফাই প্রাইম টি, এটা কিন্তু আমরা বের করছিলাম, সেগুলো আমি আবার পুনরায় লিখছি। তো ওখানে কিন্তু শুধু সাইডে এফ ছিল, তো এফ মানে একটা ফাংশন, শুধু এফও লেখা যায়, এই যে এ শুধু এফও লেখা যায়, আবার নির্দিষ্ট করে ওইটা কার ফাংশন সেটাও লেখা যায়, এফ অফ এক্স কমা ওয়াই, কারণ আমার অঙ্কের ভিতরে এক্স আর ওয়াই ছিল। তো এটা আমি এফ আকারেও রাখতে পারি, এফ অফ এক্স ওয়াই আকারেও রাখতে পারি। প্রথমত আমার ওইটা প্রয়োজন ছিল না, সেজন্য আমরা এফ আকারে রাখছিলাম। এখন এর ভিতর আমার এই এফ এর ভিতর এক্স ওয়াই প্রয়োজন, এজন্য ফাই প্রাইমের যে মান ছিল, এফটা মূলত কার ফাংশন সেটা আমি সাইডে লিখে দিছি, প্রত্যেকটা এই যে এফ অফ এক্স ওয়াই, এটাও এফ অফ এক্স ওয়াই লিখে দিই। এখন এগুলো আমি কেন লিখছি, কারণ এখানে কিন্তু আমার এই মানের সাথে সম্পর্কযুক্ত মান আমি এইগুলোই পাইছি। তাহলে এখান থেকে আমি এবার দেখি এই মানগুলো, এই মানের থেকে আমি এখন এই মানগুলো বের করব, করে এখানে বসাবো। তো প্রথমে বের করতে বলেছে ফাই অফ 1, তো ফাই অফ 1 এখানে কিন্তু শুধু ফাই, তাহলে শুধু ফাই ছিল কোনটায়, এটা ফাই প্রাইম, শুধু ফাই ছিল এটাই। তো এখানে কিন্তু টি ছিল, তো শুধুমাত্র আমার টির পজিশনে যদি আমি 1 বসাই দিই তাহলে এটা তো ফাই অফ 1 চলে আসছে। তাহলে এটা কি করবো, আমরা ফাই অফ 1 করব কিভাবে, যেখানে টি ছিল টির জায়গায় আমি 1 বসাই, সমান এফ অফ এ প্লাস এইচ টি ছিল, টির মান যদি 1 হয় তাহলে এইচ গুণ 1, তাহলে শুধু কিন্তু এইচই হয়ে যায়। এবার কমা বি প্লাস কেটি, তাহলে বি প্লাস কেটি 1 ধরি, তাহলে এটা কে এর সাথে গুণ করলে সেটা শুধু কেই হয়। তাহলে ফাই অফ 1 এর মান কিন্তু আমি এটা পেলাম। তাহলে এর পজিশনে আমি এবার এই মানটা বসাবো, এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে। খাতায় কিন্তু এটা সমীকরণ দিয়ে এইটা এক এক করে সিরিয়ালে করতে হবে, আমি যেহেতু বোর্ডে বোঝানোর জন্য করছি এই জন্য আমি আমার সুবিধা মতন এইভাবে করছি। তাহলে প্রথমে এটা বের করলাম, এবার মাঝখানে সমান, এবার কোনটা বের করা লাগবে, ফাই অফ 0।
তো ফাই অফ টির এটা থেকেই তো ফাই অফ জিরো করা যায়, তাহলে টির পজিশনে জিরো বসালেই তো ফাই অফ জিরো চলে আসবে। তাহলে ফাই অফ জিরো বের করবো কিভাবে, এই টির পজিশনে আমি জিরো বসাইছি, তাহলে এই ভিতরে যেখানে টি ছিল সবগুলো টির পজিশনে জিরো হবে। তাহলে এখানে কত ছিল, এফ অফ এ প্লাস এইচ টি ছিল, এই যে এ প্লাস এইচ টি ছিল, তাহলে এ প্লাস এইচ টি, টির মান তো আমি জিরো ধরছি, টির মান তো এখন জিরো, তাহলে এই জিরো গুণ এইচ, তাহলে এইচটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে শুধু এইচ কমা বি প্লাস কে টি। এখানেও টির মান জিরো ধরলে এটাও বাদ, কমাতে থাকছে শুধু বি। তাহলে ফাই অফ জিরোর মান আমি কত পেলাম, এফ অফ এ কমা বি। তাহলে ফাই অফ জিরো নিচেই ওর মানটা আমি বসাই দিই, এফ অফ এ কমা বি প্লাস, এবার এটা বের করবো ফাই প্রাইম জিরো। তাহলে ফাই প্রাইমটা আবার কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, তো ফাই প্রাইমটা বের করব, এখানেও টির মান কত ধরবো, জিরো ধরবো। তাহলে এখানেও বসাবো কত, ফাই প্রাইম জিরো সমান এইচ ডেল। এখন একটু খেয়াল করি, এর ভিতরে এক্স আছে, এ আর একটা আছে ওয়াই আছে, তো এখানে ডাইরেক্ট কিন্তু কোথাও টি দেয়া নেই, কিন্তু আমরা জানি কি এক্স আর ওয়াই যে মান ছিল সেখানে কিন্তু টি ছিল, কারণ এই যে এক্স আর ওয়াই এর মান কত ছিল, এক্স সমান এ প্লাস এইচ টি আর ওয়াই সমান বি প্লাস কে টি। এখন এই এক্স এর যদি টি এর মান আমি জিরো ধরি, এই যে টি এর মান জিরো করতে বলেছে, তাহলে এক্স এর ভিতরে টি এর মান যদি জিরো ধরি, তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে, এখানে জিরো করলে জিরো ইন্টু এইচ জিরো, তাহলে থাকছে হচ্ছে এই এ, এটাও একই বি কে টি, এখানে টি এর মান জিরো বসালে এটা হয়ে যাচ্ছে শুধু বি, তাহলে এটা জিরো ধরলে এটা আসছে। তাহলে এখানে যখন জিরো বসাবো তখন এক্স এর মান কত হয়ে যাবে এ, আর ওয়াই এর মান কত হয়ে যাবে বি। তাহলে এখানে পরবর্তীতে কি হবে, ডেল ডেল এ হয়ে গেল প্লাস কে ডেল ওয়াই এর মান কত হয়ে গেল বি, ডেল বি ইন্টু এফ অফ এই যে এক্স ওয়াই, এটা কত হয়ে গেল এ কমা বি। তাহলে এটা কিন্তু প্রত্যেকটাই আছে যে পরবর্তীতে তো সবগুলোই জিরো করতে হবে, তো প্রত্যেকটা এটা আমি এখান থেকে মনে রাখি যে যখন জিরো বিন্দুতে করছি যে এইভাবে করতে হবে, জিরো বিন্দুতে যখন করছি এক্স এর মান তখন কত হয়ে যাচ্ছে এ, আর ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে বি। তাহলে এটা মুছে দিই, তাহলে আমি এই মানটা যেটা পেলাম সেটা বসাই, এটা কত, কোনটার মান বের করলাম, এই যে ফাই প্রাইম জিরো, ফাই প্রাইম জিরোর মানটা কত ছিল, এইচ ডেল ডেল এ প্লাস কে ডেল ডেল বি, আর পাওয়ার নাই এটার কোনো, ওয়ান আছে, ওয়ান দেওয়ার প্রয়োজন নেই, তাহলে এফ অফ এ কমা বি। তাহলে এই মানটা পর্যন্ত আমি পেলাম, এবার আমার কোনটা করা লাগবে, ফাই ডাবল প্রাইম জিরো। তাহলে ফাই ডাবল প্রাইমটা আমি লিখে রাখছি, এই যে ডাবল প্রাইম, তাহলে এখানেও কত বসাবো, আমি জিরো বসাবো টি পজিশনে, তাহলে ফাই ডাবল প্রাইম জিরো, তাহলে কত ছিল এইচ ডেল, এই যে জিরো যখন বসানো হয় তখন এ এক্স এর মান কত হয় এ, মাত্র এই যে ওই সাইড থেকে আমরা করে আসলাম, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো এ প্লাস কে ইন্টু ওয়াই এর মান কত হয়ে যায় বি, এরপর হচ্ছে স্কয়ার এফ অফ এ কমা বি, তাহলে প্লাস পরবর্তী মানটা তাহলে এটা যেটা পেয়েছি বসাই, আর আগে গুণ আকারে কত ছিল 1/2 ফ্যাক্টরিয়াল ফাই ডাবল প্রাইম জিরোর মান কত পেলাম, এইচ ডেল ডেল এ প্লাস কে ডেল ডেল বি, এটার পাওয়ার হবে স্কয়ার এফ অফ এ কমা বি। ফাই ডাবল প্রাইমের মানটা বসালাম, এই পর্যন্ত আসছে, এরপরে প্লাস দিয়ে ডট 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 প্লাস, এবার এটার কাজ এবং এটার কাজ, তাহলে এটা কত ছিল n মাইনাস ওয়ান তম বারের যে অন্তরীকরণ সেটা, আর সর্বশেষ কতবার n তম বার, তো ওই অন্তরীকরণ দুইটা আমি আবার তুলছি, তো ওটা মাঝখানে টি ছিল, তবে এখন আমার কোন বিন্দুতে করতে হবে, জিরোতে। তাহলে এখানে যেখানে টি ছিল টি এর মান যদি জিরো বসাই কি আসবে, এটা এইচ ডেল ডেল এক্স, এক্সটা তো আমি লিখবো না, কারণ জিরো বসালে এক্স এর মান কত হয়ে যায় এ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস কে ডেল ডেল বি, পাওয়ার কত ছিল n মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এক্স ওয়াই, তাহলে এফ অফ এক্স এর মান এক্স এর জায়গায় হবে এ, ওয়াই এর জায়গায় হবে বি। এবার সর্বশেষ আসি n তম বার, তবে n তম বার একটা জিনিস খেয়াল করি, সবগুলোই কিন্তু ছিল জিরো বসাতে হবে টি এর পজিশনে, কিন্তু এটা কিন্তু জিরো না, এটা কি আছে থেটা আছে, তাহলে এটা কিন্তু আগের মতন মিলবে না, তাহলে এটা কিন্তু আমি যখন এইভাবে করব ফাই প্রাইম ফাই টু দি পাওয়ার n থেটা, থেটা যখন করব তাহলে এইচ, থেটাটা কার জায়গায় বসাচ্ছি টি এর জায়গায়, টি কার মান ছিল এক্স এর ভিতরে আর ওয়াই এর ভিতরে, তো সেই এক্স আর ওয়াই এর মানটা আমি আবার লিখি, এক্স সমান এ প্লাস এইচ টি ছিল, আর ওয়াই সমান বি প্লাস কে টি ছিল,
তো এখানে টির মান যদি আমি কত বসাচ্ছি, থিটা, পরবর্তীতে এই টির পজিশনে কত বের করতে বলেছে, থিটা, তাহলে টির মান যদি থিটা বসাই, টি সমান যদি সমান থিটা বসাই, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এক্স এর মান এ প্লাস এইচ ইন্টু টির মান হয়ে যাচ্ছে থিটা। এখানেও টির মান যদি থিটা বসাই, তাহলে এটা ওয়াই এর মান কত হচ্ছে, ওয়াই সমান ছিল বি প্লাস কে টি ছিল, তাহলে কে ইন্টু টির মান হয়ে যাবে থিটা। তাহলে এক্স এর মান হচ্ছে কত, এ প্লাস এইচ থিটা, আর ওয়াই এর মান হচ্ছে কত, বি প্লাস কে থিটা। এখন এই এক্স ওয়াই এর মান আমি এটা বসাবো। তো এখানে বসালে একটু বেমানান দেখা যায়, এজন্য এখানে আমরা বসাবো না, এখানেও বসাবো না, ওইটা সাইডে দাগ দিয়ে এক্স এইভাবে রাখবো, এক্স আর ওয়াই এর মান যে মানটা সেটা আমরা সাইডে দাগ দিয়ে লিখবো। কিভাবে লিখবো, এটা হচ্ছে এইভাবে ডেল ডেল এক্স, এভাবে এক্স আমি রেখে দিই, ডেল ডেল ওয়াই এন এফ অফ এক্স কমা ওয়াই। এই এক্স ওয়াই এর মান কিন্তু আমি সরাইনি, যা আছে তাই, কারণ আমি যদি এ প্লাস এইচ টি বি প্লাস কে টি এক্স আর ওয়াই এর মান যদি বসাই দিই, তাহলে এই এক্স এর জায়গায় কিন্তু এ প্লাস এইচ টি বসাতে হবে। তো এইভাবে অন্তরীকরণটা খুব বেশি ভালো দেখায় না, সুতরাং আমি ওইভাবে না লিখে এইভাবে লিখবো, এক্স সমান কত পেয়েছি, এ প্লাস এইচ টি, ওয়াই সমান বি প্লাস এটা কে। এই মানটা আমি সাইডে দিয়ে দিলাম, জাস্ট এই এখানে এক্স ওয়াই রাখছি, আর এক্স ওয়াই এর মানটা আমরা এভাবে সাইডে লিখে দিলাম। তাহলে যে মানগুলো আমার এই যে পরবর্তী যে মানগুলো দরকার সেগুলো কিন্তু আমি বের করছি, তাহলে ওটা আমি পরবর্তীতে বসাই। তাহলে এটা কোনটা বাকি ছিল আমার বসাতে, এই যে এটা বাকি ছিল আর এটা বাকি ছিল, তাহলে এটা বসাই 1 ভাগ n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এটার মান কত পাইছি আমি, এই যে এটার মান পাইছিলাম, ওই যে ওইটা পাইছিলাম, এইচ ডেল ডেল এ প্লাস কে ডেল ডেল বি or n minus 1 f of a comma b। এবার সর্বশেষ এটার সাথে কোন ছিল 1 ভাগ n ফ্যাক্টরিয়াল, এটা বসালাম, এইটার মান বের করছে, এইটার মান বের করেছি এই যে এইটা, তাহলে এটা বসাই দিব, এইচ ডেল ডেল এক্স প্লাস কে ডেল ডেল ওয়াই এফ অফ এক্স কমা ওয়াই, সাইডে এক্স সমান এ প্লাস থিটা এইচ আর ওয়াই সমান বি প্লাস থিটাকে, এটা সাইডে বসাই দিব। তাহলে এটাই কিন্তু আমার ছিল টেলরের উপপাদ্য। এভাবে আমার টেলরের উপপাদ্যটা করতে হবে।